জাতীয় ঈদগাহে অনেক সময় দেখতাম ফাঁকা, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সেখানে পুরো কানায় কানায় ভর্তি। মানে আমার জন্মের পরে এরকম ঈদ আমি আগে কখনো পাই নাই। বাতাসে আতরের গন্ধ। আজকে শাওয়ালের প্রথম দিন, ঈদুল ফিতরের দিন। এক মাস সিয়াম সাধনার পর মহা আনন্দের এই দিনে সবাই রাস্তায় নেমে এসেছেন ঈদের নামাজ যাওয়ার উদ্দেশ্যে। কচিকাঁচা বাচ্চারা সবাই নতুন পোশাক গায়ে দিয়ে আজকের এই ঈদ উদযাপনের জন্য জাতীয় ঈদগাহের উদ্দেশ্যে মানুষজন রওনা দিয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় ঈদগাহের সামনে। এখানে আমার সামনেই এবং আশেপাশে রাস্তায় দেখতে পাচ্ছেন যে মানুষজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন, ঈদগাহে প্রবেশ করছেন। গত বছর আসি নাই আর কি, 2-3 বছর পর আসলে আগে বাবার সাথে আসলাম, এখন সময়ের সাথে মিলা হয় নাই, ঘুম থেকে ওঠে না। এখন আসে আলহামদুলিল্লাহ খুশি, ভালো। টাঙ্গাইলে করা হয়, এবার ঢাকায় আমাদের মুসলমান হিসেবে আজকে 30টা রোজা শেষ হয়ে গেল, 30টা রোজা আজকে ঈদের দিন। তো মুসলিমদের তো ঈদের সবচেয়ে আনন্দের দিন। ভেদাভেদ ভুলে এক কাতারে সামিল হওয়ার দিন আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন। ধনী গরিব কোনো বৈষম্য না রেখে যে ঈদের দিনে সবাই এক কাতারে সামিল হয়েছে, এই ঈদ সবার জীবনেই বয়ে আনবে আনন্দ সুখ, এবং এই প্রত্যাশাই করছেন রাজধানীবাসী। এই বছরে রাজধানীবাসীর ঈদের এক ভিন্ন মাত্রা যোগ হয়েছে। তারা বলছেন বিগত বছরের তুলনায় এই বছরে পবিত্র মাহে রমজানে যেমন তারা স্বস্তিদায়কভাবেই পবিত্র মাহে রমজানের রোজা পালন করতে পেরেছেন, সেই ধারাবাহিকতায় তাদের ঈদটাও অনেক দারুণভাবেই কাটছে। ঈদটা খুব ভালো গেল। হ্যাঁ, এই ধরনের ঈদ আমরা আর পাইনি, এই প্রথম পাইলাম। খুব শান্তির মতো ঈদ করব। স্বাধীনভাবে আনন্দের সাথে নামাজ পড়তে পেরেছি। আনন্দ বলতে দিলের ভেতরে, অন্তরের ভেতরে প্রশান্তিটাই হচ্ছে আনন্দ। এইবার ঈদ খুব ভালো কাটছে, সুন্দর করে কাটছে আলহামদুলিল্লাহ। আমি দেশের জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া করছি। আল্লাহ সবারই হেদায়েত করুক, আল্লাহ সবারই ভালো রাখুক, সুস্থ রাখুক। বিশেষ করে গাজাবাসীর জন্য দোয়া করছি, যেন গাজাবাসী এই দুর্যোগ থেকে এবং ইসরায়েলি হানাদের কাছ থেকে মুক্তি পায়। বিশেষ করে বিগত বছরের তুলনায় রমজানের যে দ্রব্যমূল্যের দাম, সেই দাম নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন এখানে আসা মুসল্লিরা। তারা বলছিলেন খুব স্বাচ্ছন্দ্যে তারা রমজান মাসের রোজা পালন করতে পেরেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রমজান মাসটা খুব ভালো গেল। হ্যাঁ, দ্রব্যমূল্য খুব নিয়ন্ত্রণ ছিল। আর কোলাগালি করতে আসি, সবার সাথে দেখা করতে আসি, এই তো ভালো। বাংলাদেশের সাধারণ জনগণ নিজের আনন্দ ঈদের ভাগাভাগি করতে পেরে নিজেকে খুব উৎফুল্ল মনে হচ্ছে। এটাই মনে হচ্ছে আমরা এই স্বাধীন দেশ হিসেবে, স্বাধীন জাতি হিসেবে আজকে তার উপলব্ধি করতে পারলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ঈদের নামাজ পড়তে পেরে ভালো লাগার কথাও জানিয়েছেন অনেকে। প্রধান উপদেষ্টা যিনি, উনি আমাদের সাথে আজকে ঈদে আমাদের সাথে শরীক হয়েছে। আমরা এরকম একটি রাষ্ট্র চেয়েছিলাম যে দেশের প্রধান উপদেষ্টা বা প্রধান যে থাকবে তিনি সকল ধরনের মানুষের সাথে এক কাতারে নামাজ পড়বেন এবং সকলের সাথে তার যে একটা আনন্দ ভাগাভাগি করবেন, এমনই একটি রাষ্ট্র আমরা চেয়েছিলাম। আমাদের সরকার প্রধান মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার এখানে আসছেন, আমাদের মাঝে উপস্থিত ছিলেন। তিনিও এখানে আমাদের সাথে একত্রে ঈদের নামাজ আদায় করেছেন। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের ভোগান্তি ছাড়া বিগত সময়ের চেয়ে স্বস্তিতে ঈদের নামাজ আদায় করেছেন বলে জানান অনেকেই। এবং জুলাইয়ের রাজপথে শহীদ হয়েছে আমাদের যে ভাইরা, তাদের রক্ত, তাদের শহীদ আজকে সার্থক হয়েছে, এটা মনে করছি আজকে ঈদ উপলক্ষে। 2010 সালের পরে এই প্রথম ঢাকায় থাকার পরে, 10 সালের পরে আর ঈদের জামাতে আসি নাই। কারণ তখন মনে হতো যে খুব ত্রাহি অবস্থা, শ্বাস অবস্থা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতেও দিত না। জাতীয় ঈদগাহে অনেক সময় দেখতাম ফাঁকা, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সেখানে পুরো কানায় কানায় ভর্তি। আমার জন্মের পরে এরকম ঈদ আমি আগে কখনো পাই নাই, বা এরকম আনন্দ ঈদের নামাজে সকলে উপস্থিতি আমি পাই নাই কখনো। জুলাই আন্দোলনে আহত ও শহীদদের কথা স্মরণ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের ঈদ একটি সার্বজনীন উৎসব এবং এবারে ঈদ আমাদের জন্য খুবই বিশেষ একটা আয়োজন, কারণ জুলাই গণঅভ্যুত্থানের পরে এটি প্রথম ঈদ এবং এটি আমাদের সাথে অনেক কষ্টেরও যে আমাদের অনেক ভাই বোন আজকে আমাদের সাথে নাই। তো আজকে ঈদের জায়গা থেকে আমরা বিভিন্ন দল মত, সরকারের বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে একসাথে নামাজ পড়েছি এবং আমাদের ইসলাম যে আমাদের শান্তি
সৌহার্দ্য এবং আজকের ঈদের যে আনন্দের কথা সেটি বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে যাবে। পুরো রমজান মাস জুড়ে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সুন্দর করে ঈদ করেছি এবং ঢাকা শহরে যে অবস্থা অনেক পরিবেশ সুন্দর আর কি, ভালোই লাগছে এবং পুলিশ প্রশাসন অনেক সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। নিরাপত্তা নিশ্চিত করতে 2 লক্ষাধিক পুলিশ সদস্য কাজ করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমি এই কারণে দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করব যে আপনাদের এই যে আনন্দ ঈদ উদযাপন, পরিবারের সাথে মিলন এবং পুরো মাস সিয়াম সাধনার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল এই 2 লক্ষ পুলিশ। 2 লক্ষ মানুষ, 18 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করছি। স্বাভাবিকভাবেই আমাদের আনন্দটা, সবার আনন্দ যদি আমাদের ভাগ করে দেন তাহলে দেখবেন আমাদের ভাগের আনন্দটা সবচেয়ে বেশি। তবে আমার একটু অনুরোধ থাকবে দেশবাসীর কাছে, এই যে আমাদের যে ত্যাগ এবং আমাদের যে আনন্দ এবং ঈদ বিসর্জন, এইটা আপনারা আপনাদের দোয়ার মধ্যে নিয়ে আসবেন, যাতে করে আল্লাহ তাআলা আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন তার লক্ষ লক্ষ রোজাদার ব্যক্তিদের ক্ষমা করেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের আত্মত্যাগকে, আমাদের বিসর্জনকে আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন এবং এই ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করবেন। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আলাদা উচ্ছ্বাস ছিল ঈদগাহে আসা মুসল্লিদের মধ্যে। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।